বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে সব সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আরও জানবো। রাজধানী আগারগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। আবহাওয়া অফিস কি বলছে, কি তথ্য আছে আপডেটেড জানাবেন আপনি? রিশাদ, আবহাওয়া অধিদপ্তর আসলে খুব একটা স্বস্তির খবর দিয়েছে। কোনো ধরনের আশঙ্কা বা বিপদ সংকেত জানাননি। যতটা আজকের আকাশের মেঘ দেখে অনেকে আশঙ্কা করছিলেন যে হয়তোবা জুলাইয়ের প্রথম সপ্তাহ যেভাবে কেটেছে হয়তোবা আরও একটি বিপজ্জনক সপ্তাহ আসছে, কিন্তু সেটি নয়। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে জানিয়েছে যে গত সপ্তাহে অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে যে লঘুচাপটি হয়েছিল সেটি এরপরে আমরা দেখেছি যে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু গতকালকে উত্তর বঙ্গোপসাগরে যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটির ফলে আগামী ২-৩ দিন হয়তোবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সেই ধরনের বড় ধরনের যে ভারী বৃষ্টিপাত হবে কিংবা ঝড় হবে কিংবা পাহাড় ধসের মধ্যে ঘটনা ঘটবে সেরকম আশঙ্কা আবহাওয়া দপ্তর করছে না। তারপরও সতর্কতা হিসেবে বাংলাদেশের ৪টি সমুদ্র বন্দর, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং পায়রা বন্দর কিংবা মোংলা বন্দর সহ এই ৪টি সমুদ্র সৈকতে ৩ নম্বর সতর্কতা সংকেত বজায় রাখা হয়েছে। এছাড়া যে সমস্ত জেলেরা মাছ ধরার জন্য ট্রলার কিংবা নৌকা নিয়ে সমুদ্রে যান তাদেরকে সতর্কতার জন্য উপকূলের আশেপাশে থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তো এছাড়া আবহাওয়া দপ্তর আরেকটি বলেছিলেন যে গত ২-৩ দিনে আমরা যেটি দেখেছি যে বৃষ্টি একেবারেই ছিল না বলতে গেলে, এছাড়া রোদ হয়েছে। সেজন্য জুলাইয়ের প্রথম সপ্তাহ যেভাবে মুষলধারে বৃষ্টির ফলে যে ধরনের বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিংবা জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটি কেটে গেছে। তো এখন আবার এই যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি কি ধীরে ধীরে আরেকটি নিম্নচাপের দিকে পরিণত হবে কিনা সেটি আসলে এখনই তারা বলতে পারছেন না। তারা বলছে এটি আসলে সময়ের সঙ্গে সঙ্গে বলা যাবে। তবে তারা ধারণা করছেন যে এটি হয়তোবা জুলাইয়ের প্রথম সপ্তাহের মতো হবে না, অর্থাৎ আগামী ৩-৪ দিন হয়তোবা ঢাকার সহ দেশের ৮টি জেলায় হালকা পাতে বৃষ্টি কিংবা 40 থেকে ৬০ কিলোমিটার বেগে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বড় কোনো ধরনের আশঙ্কা তারা করছেন না। রিশাদ, পনেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আবহাওয়া অফিসের আজকের কি আপডেটেড তথ্য আছে।